কি পরিমাণ গুনাহ করছে কিফিল। ওই কিফিল সুদের কারবার করত, মানুষকে টাকা দিত সুদে। এক মা স্বামী হারা, দুই সন্তানের এক জননী, সন্তানদের মুখে খাবার দিতে পারে না, সব জায়গায় টাকা খুঁজছে, কোথাও টাকা পায় না। পরবর্তীতে ওই কিফিলের কাছে যাওয়ার পর বলতেছে, রে ভাই কিফিল, আমার দুইটা সন্তান না খেয়ে আছে, আমি মা সহ্য করতে পারি না। ও কিফিল, আমাকে কিছু টাকা দাও, আমি আমার সন্তানের জন্য খাবার কিনে নেব। কিফিল ডাক দিয়ে বলতেছে, টাকা নিতে পারো, শর্ত আছে। এই টাকা অমুক তারিখের ভিতরে শোধ করতে হবে, আর এত টাকা বেশি দিতে হবে। ওই নারী ডাক দিয়া বলে, রে কিফিল, তুমি আমারে টাকা দিতে পারো, কিন্তু এই টাকা আমি তোমাকে ফেরত দিতে পারবো না, কারণ টাকা ফেরত দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। এবার কিফিল বলতেছে, যদি টাকা ফেরত না দিতে পারো, আমি তারপরও তোমাকে টাকা দিব, কিন্তু শর্ত হইল আমার কাছে তোমার আসতে হবে। এবার ওই নারী বলতেছে, না, এই শর্তে আমি রাজি না। এই কথা বলিয়া ওই নারী কিফিলের বাসা ছেড়ে চলে যাইতেছে। বাড়িতে যাওয়ার পর সন্তানের মুখের দিকে তাকাইয়া দেখে, ক্ষুধার কারণে সন্তানের অবস্থা খারাপ হয়েছে। মায়ের মন মানে না, সন্তানের ক্ষুধা দেখতে আর মা পারলো না। মা আবার কিফিলের কাছে আসিয়া হাজির, আর কিফিলকে বলতেছে, রে কিফিল, তুমি আমাকে টাকা দাও, তোমার যত শর্ত আছে সব আমি মানিয়া লইলাম। এবার কিফিল টাকা দেওয়ার পরে বলে দিল, অমুক দিন তোমার বাড়িতে আমি যাব। এবার টাকা নেওয়ার পর অমুক দিন যখন চলে আসলো, কিফিল ওই নারীর বাড়িতে পৌঁছে গেছে। নারীর কাছে যাওয়ার পর বলতেছে, শর্ত অনুযায়ী তোমাকে টাকা দিলাম, এখন তুমি আমার ইচ্ছা পূরণ করো। এই কথা বলিয়া যখন কিফিল ওই নারীর উপরে চাপাইয়া পড়ল, কিফিল তাকাইয়া দেখতেছে ওই নারীর শরীর কাঁপতেছে আর কান্না করতেছে, শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিফিল ডাক দিয়া বলে, রে বোন, আমি তো তোমার সাথে জোর জবরদস্তি করতেছি না, আমি তোমাকে টাকা দিয়েছি, বিনিময় তুমি আমার সাথে থাকবার রাজি হয়েছো। ওই নারী ডাক দিয়া বলে, কিফিল, আজকে আমি যদি তোমার সাথে এই কাজে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, কিন্তু আমার আল্লাহর দরবারে আমার দাঁড়াইতে হবে। আমি জিনাকারী হিসেবে আমার আল্লাহর দরবারে দাঁড়াইব। এই জন্য আমি আমার চোখের পানি আটকাইয়া রাখতে পারতেছি না। কিফিলের অন্তরের ভিতরে মায়া জাগ্রত হয়ে গেল। কিফিল ওই নারীকে ছেড়ে দিলেন। এবার কিফিল রাতের বেলা রাস্তা দিয়া হাঁটিয়া যায়। কিফিল রাতের বেলা রাস্তা দিয়া হাঁটিয়া যায়, আর আসমানের দিকে তাকাইয়া বলে, রে আসমানের মালিক আমার আল্লাহ, ওই নারী যদি আপনি আল্লাহরে এত ভয় পায়, আমি কিফিল তো জীবনে কম অপরাধ করি নাই, আমি কিফিল তো জীবনে কম অপরাধ করি নাই, আমার তো কি পরিমাণ ভয় পাওয়া উচিত। কিফিল একবার আসমানে তাকায়, আবার জমিনে তাকায়, আর নিজে নিজে গুন গুন করে বলতেছে, ওই নারী যদি একটা অপরাধের কারণে এই পরিমাণ ভয় পায়,
আমি কিফিলকেও তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি কিফিল কি নিয়ে দাঁড়াইব? আমার জীবনে তো গুনাহ ছাড়া আর কিছু নাই। এবার কিফিল হাঁটতেছে, আসমানের দিকে তাকাইতেছে, হঠাৎ করে কিফিলের চোখ বেয়ে পানি পড়তেছে। কিফিল একটা চিৎকার মেরে বলে, রে আল্লাহ, জীবনে আমি কিফিল খুব অপরাধ করি নাই, আজকে আমি আপনার কাছে তওবা করতেছি, আয় আল্লাহ জীবনে আর অপরাধ করব না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কিফিল ওই দিন এইভাবে তওবা করেছে, ওই এক তওবা যদি আমার উম্মত একজন করে, পুরা উম্মত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার ওই দিন রাতে তওবা করছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তওবা করার পর কিফিল যখন রাতের বেলা বাড়িতে যাইয়া ঘুমাইলো, সকালবেলা খবর হইল কিফিল আর দুনিয়ায় বেঁচে নাই।